বাগেরহাটে নিজ ঘরে মিলল মা ও 4 বছরের মেয়ের মরদেহ। স্বজনদের অভিযোগ, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে বখাটে। শিশুটি দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। এই ঘটনায় মূল হোতাসহ 3জনকে গ্রেফতার করেছে পুলিশ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কাল হলো গৃহবধূর। বখাটের হাতে প্রাণ গেল তার। দেখে ফেলায় 4 বছরের শিশু সন্তানেরও বরণ করতে হয় একই ভাগ্য। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলার উত্তর রাজাপুর গ্রামে নিজ ঘরে মেয়ে সাউদা জেনিকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন গৃহবধূ পাপিয়া আক্তার। এ সময় ঘরে প্রবেশ করে পাপিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি দেখে চিৎকার করলে মেয়ে জেনিকেও একইভাবে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, প্রায় পাপিয়াকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিত এলাকার বখাটে মনির চৌকিদার। রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে সে ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। আমাকে দরজা খোলাল, আমারও কোপাইছে আর আমার মায়েরও কোপাইছে। তাকে একটা ছেলে ডিস্টার্ব করতো, তার নাম হলো মনির। আমার ভাই বউ রাজি না হয় হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আমি মনে করি। আমার বোনের হত্যার আমরা বিচার চাই। আসে দেখি যে বাচ্চা বাড়ির ভিতর ফেলানো, তার মা এখানে লাশ। এই দুর্দর্শর বিচার হোক, তদন্ত ইনকোয়ারি করে। এই ঘটনায় নিহতের ভাই আলামিন বাদী হয়ে শরণখোলা থানায় 7 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। শনিবার দুপুরে অভিযুক্ত মনির সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। অলরেডি মনিরকে আটক করেছে, সে মামলার এজাহার নামে আসামি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাকে আদালতে সোপর্দ করা হবে। এরপরে তাকে রিমান্ডে নিয়ে আসবো, রিমান্ডে এনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলেন। নিহত পাপিয়া আক্তারের আরেকটি ছেলে সন্তান রয়েছে। তার স্বামী আবু জাফর কাজ করেন ঢাকার একটি দোকানে। সময় সংবাদ, বাগেরহাট।